যদি সরকার কখনো একের পর এক ইসলাম বিরোধী কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করে এবং ইসলামপন্থীদেরকে অবজ্ঞা করতে থাকে, তাহলে অবশ্যই এই সরকার ইসলামপন্থীদের সাপোর্ট হারাতে বাধ্য। ইসলামপন্থীরা এই সরকারের পাশে কতক্ষণ থাকবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো ইসলামপন্থীরা এই সরকারের পাশে কতক্ষণ থাকবেন এ বিষয়ে। চলুন আমরা মূল আলোচনায় যাই। বন্ধুরা, আপনারা দেখে থাকবেন গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন চলাকালে মাহফুজ আলম সাহেব যখন ব্রিফিং দিচ্ছেন, তখন তার মাথার উপরে সরাসরি একটি বোতল নিক্ষেপ করা হয়েছে, যেটা আপনারা দেখেছেন, এবং এটা নিয়ে আলাপ আলোচনা সমালোচনা চলমান। এক্ষেত্রে আমরা নিরপেক্ষ পর্যালোচনা থেকে এটা বলতে পারি যে, বা দাবি করতে পারি যে, এই বোতল কাণ্ড বা এই ধরনের আক্রমণ এটা যদিও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কিন্তু এটা একটা মেসেজ যে এই সরকার অদূর ভবিষ্যতে বিভিন্ন রকমের চাপের মুখে পড়তে পারে বা পড়তে যাইতেছে। সেই ক্ষেত্রে ইসলামপন্থীরা এই সরকারের পাশে কতক্ষণ থাকবেন এই প্রশ্ন স্বাভাবিকভাবেই চলে আসছে। কারণ এই সরকারের গঠন এবং জুলাই আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত এই সরকারকে সাপোর্ট দেওয়া টোটাল বিষয় ইসলামপন্থীরা সব সময় আগাগোড়া এই সরকারের পাশে ছিল এবং আছে। ভবিষ্যতে থাকবে কিনা সেটাই হলো আলোচনার ব্যাপার। অনেকেরই প্রশ্ন আসবে যে হঠাৎ এই প্রসঙ্গ কেন? জি, ইসলামপন্থীরা বিভিন্নভাবে এই সরকারের কাছ থেকে আঘাত খেয়েছে। যেমন নাগরিক কোয়ালিশন বিষয়ে ইসলামপন্থীদেরকে মোটেই রাখা হয়নি, যেটা নিয়ে সমালোচনার ঝড় বইছে নেট জগতে, আপনারা সবাই কম বেশ জানেন। এরপরে নারী বিষয়ক সংস্কার ইস্যুতে ইসলামপন্থীদেরকে অ্যাভয়েড করে যেভাবে করে সরকার সেই সংস্কারকে একদম লুফিয়ে নিয়েছে বা সমর্থন দিয়েছে, নারী বিষয়ক সংস্কারের যে দাবিগুলো সেগুলোকে বিনা কথায় বিনা বাধায় পাশ করার যে আশ্বাস দিয়েছে, যা ইসলামপন্থীদেরকে মর্মাহত করেছে আগাগোড়াই। এরপরে আরও একটা বড় বিষয় হলো যে এলজিবিটি সিস্টেম ইস্যুটা, এই ইস্যুটা হজের মধ্যে পর্যন্ত ইনক্লুড করা হয়েছে, যেটা গুণীজনরা বিভিন্নভাবে মিডিয়ায় আলোচনা করছেন। যদিও আলোচনা মাঠ পর্যায়ে খুব বেশি বড় মাপের হয়নি, কিন্তু এই ইস্যুটা ইসলামপন্থীদেরকে চরমভাবে আঘাত করেছে। আমরা এক কথাই বলবো যে এই সরকার যদি ইসলামপন্থীদেরকে নাখোশ করে ইসলামের বাইরে বা ইসলাম পরিপন্থী অথবা ইসলামের বিপরীতে কোনো আইন পাশ করে বা কোনো সিস্টেম অ্যাপ্লাই করে, যেটা কোনোভাবেই ইসলামপন্থীরা মানবেন না, আর ইসলামপন্থীরা না মানা মানে হলো এদেশের আপামর জনতা কোনোভাবেই এটা মানবে না। তার মানে এই সরকার ইসলামপন্থীদের সাপোর্ট ততক্ষণ পাবে যতক্ষণ পর্যন্ত ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ডে না জড়াবে। যদি সরকার কখনো একের পর এক ইসলাম বিরোধী কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করে এবং ইসলামপন্থীদেরকে অবজ্ঞা করতে থাকে, তাহলে অবশ্যই এই সরকার ইসলামপন্থীদের সাপোর্ট হারাতে বাধ্য। আর এটা পরিষ্কার, এই জমিনে ইসলামপন্থীদের সাপোর্ট না নিয়ে কেউ অন্তত ইন্টারিম গভর্নমেন্ট বা অস্থায়ী সরকার টিকিয়ে রাখবে, এটা মনে হয় সফল হবে না। এই ক্ষেত্রে আজকে আমরা আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে এই মেসেজটা লাউড অ্যান্ড ক্লিয়ার পরিষ্কার করে বলতে চাই যে ইসলামপন্থীদেরকে অবজ্ঞা করলে কোনো অবস্থাতেই এই সরকার ইসলামপন্থীদেরকে পাশে পাবে না, যা এই সরকারের জন্য বড় মাপের দুঃখের কারণও হতে পারে। কারণ বোতল কাণ্ড থেকে আমরা এই বিষয় স্পষ্ট ধরে নিতে পারি যে এই সরকার অদূর ভবিষ্যতে আরও বিভিন্নমুখী চাপের সম্মুখীন হবে যদি তারা এভাবে চলতে থাকে। যেই ইস্যুগুলো নিয়ে এই মুহূর্তে আমরা কথা বললাম, অর্থাৎ শুধুমাত্র শিরোনাম আকারে বললাম যে নারী বিষয়ক সংস্কার কমিশনের যে ইস্যুগুলো রয়েছে, এলজিবিটি যে ইস্যুগুলো রয়েছে, এছাড়া নাগরিক কোয়ালিশনে ইসলামপন্থীদেরকে অবজ্ঞা করা হয়েছে, এইভাবে করে বিভিন্ন রকমের কার্যক্রম যেটা সরকার করছে ইসলামপন্থীদেরকে অ্যাভয়েড করে, এটা কন্টিনিউ করতে থাকলে কোনো অবস্থাতেই সরকার ইসলামপন্থীদের সাপোর্ট পাবে না। অতএব যেই প্রশ্ন আমাদের কাছে আসছে যে ইসলামপন্থীরা এই সরকারের পাশে কতক্ষণ বা কতদিন থাকবে, এটা ক্লিয়ার যে ইসলামপন্থীদেরকে নাখোশ করে বা ইসলামের বিরুদ্ধে কোনো কার্যক্রম পরিচালনা করে কোনো অবস্থাতে এই সরকার ইসলামপন্থীদের সাপোর্ট পেতে পারে না, এটাই পরিষ্কার, এটাই ক্লিয়ার। বন্ধুরা, আখলাক টিভির পক্ষ থেকে শেষ একটি আবেদন আপনাদের কাছে, এটা যে আপনারা আখলাক টিভির জন্য দোয়া করবেন, সকল দোয়ায় শামিল রাখবেন, এই আবেদন আপনাদের কাছে থাকলো। আপনারা জানেন আখলাক টিভি বিশ্ব ইজতেমা থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে রিকভারি করে উঠতে পারেনি। আমাদের রিকভারির কাজ চলছে, ইনশাআল্লাহ আশা করি আমরা অল্প সময়ের মধ্যেই আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারবো, এই আশাই আমরা ব্যক্ত করে এখানেই শেষ করছি। দোয়া চাই সকলের। আজ তাহলে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।